এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ডিসকর্ড সার্ভার ডিলিট করতে হয়। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু নিচে যান এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। এবং একবার সাবস্ক্রাইব করলে দয়া করে একটি লাইকও দিয়ে দিন। তাহলে আর দেরি না করে সরাসরি এই টিউটোরিয়ালে চলে যাই। আমি এখন ডিসকর্ডে আছি, তাহলে চলুন টিউটোরিয়ালটি চালিয়ে যাই। যেমনটা আমি পরিচয়ে বলেছিলাম, এই ভিডিওর শেষে আমি আপনাদের দেখাবো কিভাবে একই টিউটোরিয়াল মোবাইলে করা যায়। যাই হোক, এখন চলুন দেখি কিভাবে এটি কম্পিউটারে করা যায়। তাহলে প্রথমেই আমি দ্রুত ব্যাখ্যা করতে চাই, আমি এটা দুইটি সার্ভারে করছি। একটি সার্ভার যেটি আমি নিজে মালিক, সেটি ডিলিট করার জন্য, এবং এরপর কিভাবে আপনি অন্য কারো সার্ভার থেকে নিজেকে রিমুভ করবেন সেটাও দেখাবো। তাহলে আসলে শুধু এই সার্ভার ছেড়ে দিন, এটাই। তাহলে এটা করার জন্য প্রথমে আমি আপনাদের দেখাবো কিভাবে অন্য কারো সার্ভার ছেড়ে যেতে হয়। আপনারা যেমন দেখতে পাচ্ছেন, আমি আসলে এই সার্ভারটি আমার মূল অ্যাকাউন্টে মালিক এবং আমি এই সার্ভারটি ছেড়ে যেতে চাই। আমি আর এই কন্টেন্টে আগ্রহী নই। এজন্য শুধু সঠিক সার্ভারটি খুঁজে বের করতে হবে। আপনারা যেমন দেখছেন, এর নাম থাকরসোভিয়ার এবং এটি হাইলাইট করা আছে। এটি নির্বাচিত হয়েছে। এরপর এর উপর রাইট ক্লিক করুন, নিচে যান এবং সার্ভার ছেড়ে দিন এ ক্লিক করুন, তারপর আবার সার্ভার ছেড়ে দিন এ ক্লিক করুন। আপনি কি নিশ্চিত যে আপনি থাকরসোভিয়া মুছে ফেলতে চান? আপনি আমন্ত্রণ ছাড়া এই সার্ভারে আর যোগ দিতে পারবেন না। তাই এটা গুরুত্বপূর্ণ। আপনাকে আবার আমন্ত্রণ না জানানো হলে আপনি আর যোগ দিতে পারবেন না। এটা মাথায় রাখুন, তবে আপাতত আমি এটা রেখে দিতে চাই। আর আপনি সম্ভবত ভাবছেন, আমি কিভাবে আমার নিজের তৈরি করা সার্ভার মুছে ফেলতে পারি। এটা অনেকটাই একই রকম, তবে এখানে কিছুটা বেশি ধাপ অনুসরণ করতে হবে। তাহলে আপনাকে যা করতে হবে তা হলো, আপনি যে সার্ভারটি তৈরি করেছেন সেটিতে ক্লিক করতে হবে। আমি এই সার্ভারটি তৈরি করেছি, যার নাম থাকরসোভিয়ার গি। এই সার্ভারটি মুছে ফেলতে হলে আপনাকে যা করতে হবে তা হলো নিচের দিকে থাকা তীর চিহ্নে ক্লিক করতে হবে। তারপর আপনি এখানে সবগুলো অপশন দেখতে পাবেন। এরপর আপনাকে সার্ভার সেটিংসে ক্লিক করতে হবে এবং সেখানে আপনি এই অপশনটি পাবেন, সার্ভার মুছে ফেলুন। আপনি যেমন দেখতে পাচ্ছেন, শুধু সার্ভার মুছে ফেলুনে ক্লিক করলেই হবে। আমাকে সার্ভারের নাম লিখতে হবে, তাই আমি থাকরসোভিয়ার কে টাইপ করি, তারপর সার্ভার মুছে ফেলুনে ক্লিক করি এবং এতে সার্ভারটি মুছে যাবে। আপনি চাইলে মালিকানা পরিবর্তনও করতে পারেন, যদি আপনি শুধু ছেড়ে যেতে না চান এবং কারো কাছে সার্ভারটি দিতে চান। আসলে আপনি ঠিক করে দিতে পারেন কে এই সার্ভারের মালিক হবে। শুধু মেম্বার্সে যান, অন্য কোনো সদস্যকে খুঁজে বের করুন, তারপর তার উপর ক্লিক করুন এবং আপনি চাইলে তাকে মালিক বানাতে পারেন। এটা শুধু একটি ছোট্ট নোট, যদি আপনার আগ্রহ থাকে। যেমনটা দেখছেন, আমি এখন আমার ফোনে আছি এবং এটা আইফোন, অ্যান্ড্রয়েড বা যে কোনো ডিভাইসে কাজ করে যেখানে আপনি ডিসকর্ড ইনস্টল করতে পারেন। কোনো সার্ভার ছাড়তে হলে আপনাকে সেই সার্ভারটি খুঁজে বের করতে হবে। এটা আমারটাই। এটা আমার সেকেন্ডারি অ্যাকাউন্ট দ্বারা মালিকানাধীন। আমি যা করব সেটা হলো, উপরে 3টি ডটে ক্লিক করব, তারপর আপনি সার্ভার ছাড়ুন এ ক্লিক করতে পারেন এবং এরপর ছাড়ুন এ ক্লিক করুন, তারপর হ্যাঁ দিন। আমি এটা ছাড়তে চাই না, তবে কোনো সার্ভার ডিলিট করতে হলে আরও কিছু ধাপ অনুসরণ করতে হয়। তাহলে আপনি যে সার্ভারটি তৈরি করেছেন সেখানে যান, যেটার নাম। আমারটার নাম থাকরসোভিয়ার কি। আমরা যা করতে চাই সেটা হলো আবার ওই 3টি ডটে ক্লিক করা, তারপর সেটিংসে ক্লিক করা, এরপর সেটিংসের মধ্যে ওভারভিউতে গিয়ে নিচে স্ক্রোল করা। আপনি দেখতে পাচ্ছেন, আপনি সার্ভার ডিলিট করুন এ ক্লিক করতে পারেন, তারপর সেটি ডিলিট করতে পারেন। সত্যি বলতে এটা জানা ভালো, কারণ অনেকেই ডিসকর্ড সার্ভারে থাকতে চায় না, যেহেতু অনেক নোটিফিকেশন আসতে পারে। তবে আপনি চাইলে সেগুলো মিউট করে রাখতে পারেন। তবে সার্ভার ছেড়ে দেওয়ার আরও নানা কারণ থাকতে পারে। যদি এই ভিডিওটি আপনার কাজে আসে তাহলে নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন।